শখের স্মার্টফোন আমাদের জীবনকে করেছে অনেক সহজ। শুধু ছবি বা ভিডিও নয়, প্রতিটি স্মার্টফোনে বিকাশ, নগদ এবং ব্যাংক অ্যাকাউন্টের মতো গুরুত্বপূর্ণ অ্যাপ থাকে। তাই শখের এই স্মার্টফোনটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে ফোনের পাশাপাশি বড় ধরনের বিপদে পড়তে পারে মোবাইলের প্রকৃত মালিক। মোবাইল হারালে বা চুরি হলে অবশ্যই প্রথমে নিকটবর্তী থানায় জিডি করতে হবে। হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মাধ্যমে যে কেউ যে কোনো অপরাধ করতে পারে। এমন হারিয়ে যাওয়া 40টি মোবাইল উদ্ধার করে তার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে 4 আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়া। আমরা জনগণের নিকটে আরো সহজলভ্য হব, তারা কাঙ্ক্ষিত সেবাটা আরো দ্রুত পাবে। আর ফোন উদ্ধারের ক্ষেত্রে আইবিআই চেঞ্জের যে ব্যাপারটি বললেন, এগুলো আসলে জটিল, কিন্তু আমাদের যে চৌকস দল আছে এবং ঢাকায় যে এনটিআরসি এর সাথে যোগাযোগ করে আমরা এই প্রযুক্তিগত উৎকর্ষের সাথে তাল মিলিয়ে কিভাবে ফোনগুলো খুব তাড়াতাড়ি উদ্ধার করা যায় সেই চেষ্টায় আমরা তৎপর আছি। হারিয়ে যাওয়ার শখের মোবাইল ফোন ফিরে পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রকৃত মোবাইল মালিকরা। আমরা প্রথমত দেখি যে কোনো ফোন হারিয়ে গেলে সেটা পাওয়া যায় না। দেখা যাচ্ছে 100টা ফোনের মধ্যে একটা অথবা দুটা পাওয়া যায়, কিন্তু তারা বলছে যে আপনার ফোন যদি বাংলাদেশের মধ্যে চালু হয়ে থাকে একবার হলো আমরা পাবো যে কোথায় আছে। পরে এখানকার আমি নাসির ভাইয়ের মাধ্যমে পরিচিত হই, তার মাধ্যমে এখানে আমি একটা জিডি কপি দিই। এই আজ প্রায় 6 থেকে 7 মাস পর আমি ফোনটা পেয়েছি। ফোনটা পাওয়ার পরে আমি যে আমার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আশায় ছেড়ে দিয়েছিলাম যে হয়তো আসলে সেট পাবো না, কিন্তু আসলে তাদের যে প্রক্রিয়া, তাদের যে এই প্রসিডিউর এবং তাদের যে সুন্দর ব্যবস্থাপনা, এটা সত্যি মুগ্ধ করার মতো। এবং তাদের কাছে আমরা সত্যি কৃতজ্ঞ এবং আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, আজকে সেটটা পেয়ে অনেক খুশি এবং আমি আনন্দিত। মঙ্গলবার বেলা 11:30টার দিকে ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ শহীদ আবু সরওয়ার উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।